মাইক্রো স্টক সাইটের জন্য ইমেজ থেকে প্রম্পট তৈরি করবেন যেভাবে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইমেজ থেকে প্রম্পট তৈরি করার জন্য প্রথমত আপনাদের ইমেজ বাছাই করে নিতে হবে। ইমেজ থেকে প্রম্পট তৈরি করার জন্য যে কোনো মাইক্রো স্টক সাইট ব্যবহার করতে পারবেন। তাহলে আসেন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ইমেজ বাছাই করবেন এবং প্রম্পট তৈরি করবেন। আপনারা যে কোনো জিমেইল ব্রাউজার ওপেন করবেন। এখানে যদি আপনারা অ্যাডোবি স্টক লিখেও সার্চ দেন, সার্চ দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি একটু নিচে চলে আসেন তাহলে দেখতে পারবেন অ্যাডোবি স্টকের একটি ওয়েবসাইট চলে আসছে। অ্যাডোবি স্টকের ওয়েবসাইটটিতে এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা সার্চ বারে যেই ইমেজগুলো নিয়ে কাজ করবেন বা যেই ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন, এইভাবে একই নিয়মে আপনারা অন্যান্য মাইক্রো স্টক সাইট থেকেও ইমেজ বাছাই করে নিতে পারেন। আপনারা যদি এইখানে লিখেন পিএনজি লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গেই অনেকগুলো ইমেজ এইখানে চলে আসবে। এখান থেকে যদি আপনারা ডান দিকে উপরে রিলেভেন্স এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন নিচে ডাউনলোডস লেখা আছে। ডাউনলোডসের উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যেগুলো বেশি ডাউনলোড হয়েছে বা যে ক্যাটাগরি আপনার সার্চ দিচ্ছেন সেই ক্যাটাগরির যেগুলো অনেক ডাউনলোড হয়েছে সেই ইমেজগুলো সামনে চলে আসবে। এগুলো ইমেজ নিয়ে আপনারা কাজ করবেন। এখান থেকে যদি আপনারা নিচে চলে আসেন তাহলে দেখতে পারবেন 100-র মতো পেজ এইখানে শো করতেছে। আপনারা এখান থেকে যে কোনো পেজে গিয়ে ইমেজ বাছাই করে নিতে পারেন। এই ইমেজ থেকে প্রম্পট তৈরি করার জন্য রবি টেকনোলজি থেকে একটি এক্সটেনশন দেওয়া হয়েছে, যেটা আজীবন আপনাদের জন্য ফ্রি থাকবে। এই রবি টেকনোলজি এক্সটেনশন আপনারা ব্যবহার করে প্রম্পট তৈরি করতে পারবেন খুব সহজেই। আমাদের রবি টেকনোলজি এক্সটেনশন সেট আপ করার জন্য ক্রোম ব্রাউজারে যেতে হবে। এইখান থেকে আপনাদের 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এক্সটেনশনে ক্লিক করতে হবে। এইখান থেকে আপনাদের ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যেতে হবে। এরপর এইরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনাদের এক্সটেনশনে ক্লিক করতে হবে। করার পর উপরে দেখবেন সার্চ বারে আপনারা রবি টেকনোলজি লিখে সার্চ দিলেও হবে। দেখতে পাচ্ছেন রবি টেকনোলজি লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গেই নিচে শো করবে ইমেজ টু প্রম্পট বাই রবি টেকনোলজি। এখানে ক্লিক করবেন। করার পর আমাদের এক্সটেনশনটি চলে আসবে। এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনারা যে এখানে শো করতেছে রিমুভ ফ্রম ক্রোম, কারণ আমার অলরেডি এটি সেট আপ করাই আছে, তার জন্য এটি আমাকে রিমুভ করতে বলতেছে। আপনারা এইখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে। হওয়ার পর আপনারা এক্সটেনশনের যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এক্সটেনশন অ্যারো চিহ্ন, এই এক্সটেনশনের উপরে আপনারা ক্লিক করবেন। করার পর এটি এখান থেকে পিন করে নেবেন। এটি পিন করা আছে, আপনারা পিন করে নেবেন। নেওয়ার পর এই এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। করার পর এইরকম একটি পপ আপ চলে আসবে। এই এক্সটেনশনটি ব্যবহার করার জন্য আপনাদের এপিআই কি ব্যবহার করতে হবে। এই এপিআই কি ব্যবহার করার জন্য আপনাকে এইখান থেকে এপিআই কি সেটিংয়ে ক্লিক করতে হবে। করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমার অলরেডি একটি এপিআই কি দেয়া আছে। এখান থেকে আপনারা গেট টু এপিআই কিতে ক্লিক করবেন। করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। গুগল এআই স্টুডিওতে চলে আসবে। আসার পর এইখান থেকে আপনারা ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করবেন। এরপর এইরকম একটি পপ আপ চলে আসবে। এইখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পারবেন জেমিনি এপিআই কি, জেমিনি এপিআই, এখানে ক্লিক করবেন। করার পর ক্রিয়েটে ক্লিক করবেন। করার পর ক্রিয়েটে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর একটি এখানে এপিআই কি, অপেক্ষা করার পর এখানে একটি এপিআই কি দিয়ে দিচ্ছে। এখান থেকে আপনারা কপি করে নেবেন। এখানে আপনারা পেস্ট করে দিবেন। এখানে আপনারা পেস্ট করে দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন। তাহলে এপিআই কিটি সেভ হয়ে যাবে। এখন এটি কেটে দিবেন।
এরপর আপনারা যে কোনো মাইক্রোস্টক সাইটে যেখানে আপনারা ইমেজ বাছাই করবেন, যে সাইটে, সেই মাইক্রোস্টক সাইট আপনারা ওপেন করবেন। করার পর দেখতে পারবেন আইয়ের মতো বা চোখের মতো একটি চিহ্ন চলে আসছে। এখানে আপনারা দেখতে পারবেন চোখের মতো একটি চিহ্ন চলে আসছে ইমেজের উপরে। এই ইমেজের উপরে যদি আপনারা ক্লিক করেন, কিছুক্ষণের মধ্যে একটি প্রম্পট দিয়ে দিবে। এই প্রম্পটটি আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে আপনারা খুব সহজেই ইমেজ থেকে প্রম্পট তৈরি করতে পারবেন এবং এইখান থেকে কপি করবেন, যে কোনো আপনারা স্কেল শিটে বা অথবা শিটে ওপেন করবেন, অথবা শিটে নেবেন, অথবা নোটপ্যাড প্লাস প্লাসে নেবেন। সেখান থেকে আপনারা সেই প্রম্পটের কাজ করতে পারবেন। একইভাবে আপনাদের যেই ইমেজগুলো পছন্দ হবে বা যেই ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন, সেই ইমেজের উপরে এইরকম চোখের মতো আইকন চলে আসবে। ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই প্রম্পট চলে আসবে। সেই প্রম্পট নিয়ে আপনারা কাজ করতে পারেন। যে এখান থেকে আমি এটা কপি করে নিলাম, নোটপ্যাডে এসে এখানে পেস্ট করে দিলাম। এইভাবে আপনারা কাজ করতে পারেন। অথবা ইমেজ থেকে প্রম্পট তৈরি করার জন্য এবং ইমেজের মেটাডাটা তৈরি করার জন্য রবি টেকনোলজি থেকে দুইটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। একটি CSV প্রো এবং অন্যটি রবি মেটাডাটা। এই দুইটি ওয়েবসাইট দিয়ে আপনারা প্রম্পট এবং ইমেজের মেটাডাটা করতে পারবেন। প্রম্পট তৈরি করার জন্য আপনাকে আমাদের ওয়েবসাইট থেকে প্রম্পট তৈরি করার জন্য আপনাদের ইমেজ ডাউনলোড করে নিতে হবে। ইমেজ ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করবেন, সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করবেন। করার পর যেখানে আপনারা ইমেজগুলো রাখবেন, আমি এইখানে রাখবো। আপনারা যেখানে রাখবেন সেই ফোল্ডারটি আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন। তাহলে আপনার ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনারা ইমেজগুলো ডাউনলোড করে নেবেন এবং এইখান থেকে আপনারা তাদের প্রোফাইলেও যেতে পারেন। প্রোফাইলে যাওয়ার জন্য ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করবেন। করার পর উপরে দেখতে পারবেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করবেন। করলে উপরে দেখতে পারবেন একটি নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। এই ট্যাবের উপরে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা বাইয়ের পর একটি নাম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বাই, এরপর একটি নাম চলে আসছে। এই নামের উপরে ক্লিক করলেই তার অ্যাকাউন্টে আমরা চলে যেতে পারবো। এইখান থেকে আপনারা ইমেজ বাছাই করে নিতে পারেন। নেয়ার পর আমাদের CSV প্রোর মাধ্যমে প্রম্পট তৈরি করতে পারবেন এবং এখানে দুইভাবে আপনারা প্রম্পট তৈরি করতে পারবেন। মেটাডাটার মাধ্যমে করতে পারবেন এবং ইমেজ টু প্রম্পটের মাধ্যমে করতে পারবেন। মেটাডাটার মাধ্যমে যদি আপনারা প্রম্পট তৈরি করেন তাহলে ডেসক্রিপশন ব্যবহার করতে হবে প্রম্পটের জন্য। আর যদি আপনারা ইমেজ টু প্রম্পট সিলেক্ট করে যদি আপনারা প্রম্পট তৈরি করেন তাহলে আপনারা ওই প্রম্পটগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি আমি এইখান থেকে যদি আমি মেটাডাটা ক্লিক করে প্রম্পট তৈরি করি এবং এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য API কি ব্যবহার করতে হবে। আমরা যেগুলো ওয়েবসাইট তৈরি করেছি সেই ওয়েবসাইটগুলো সবগুলো API কির মাধ্যমে ব্যবহার করতে হবে। এই ওয়েবসাইটটি API কি সেট করার জন্য
নিচে দেখতে পারবেন এপিআই কি, এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন গেট এপিআই কি, এখানে ক্লিক করবেন। আপনারা একইভাবে গুগল এআই স্টুডিওতে চলে আসবেন। এইখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন কিছু এপিআই কি নেওয়া হয়েছে। এই এপিআই কির উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে এপিআই কি এখানে শো করবে। এইখান থেকে আপনারা এটি কপি করে নেবেন, সিএসভি প্রোতে চলে আসবেন। এখান থেকে আপনারা এটা পেস্ট করে দিবেন, দেওয়ার পর সেভে ক্লিক করবেন। এরপর এইখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন। যেগুলো ফাইলের আপনারা প্রম্পট তৈরি করবেন সেই প্রম্পটগুলো সিলেক্ট করবেন, করার পর ওপেনে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন নিচে চলে আসবে। এরপর আপনারা এইখান থেকে অটো প্রসেসে ক্লিক করবেন। তাহলে আপনারা দেখতে পারতেছেন এইখানে চলে আসছে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড সবগুলো এখানে হয়ে গেছে। আপনারা এইখান থেকে ডাউনলোড অল সিএসভিতে ক্লিক করবেন, করার পর ফাইলটি ওপেন করবেন। এখানে আপনারা দেখতে পারবেন ফাইল নেম, টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড। এটি আমি বড় করে নিই। এইখান থেকে আপনারা ডেসক্রিপশন কপি করে নেবেন। নেয়ার পর আপনারা নোটপ্যাডে গিয়ে আপনারা এই প্রম্পট এগুলো আপনারা প্রম্পট হিসেবে ব্যবহার করবেন। অথবা যদি আপনারা এইখান থেকে আমি মেটাডাটা করে নিলাম, এরপর যদি আপনারা ইমেজ টু প্রম্পটে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যেগুলো ডেসক্রিপশন সেগুলো কিন্তু এখানে নিয়ে নিছে। টাইটেল, কিওয়ার্ডগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছে। এইটা যদি আমি ডাউনলোড করি তাহলে দেখতে পারবেন, এটা আমি যদি ওপেন করি সবগুলো ডেসক্রিপশন এখানে চলে আসছে। এই ডেসক্রিপশনগুলো আপনারা প্রম্পট হিসেবে ব্যবহার করতে পারেন। একইভাবে যদি আমাদের রবি মেটাডাটা ব্যবহার করেন, ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনারা রবি মেটাডাটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর চলে আসবে রবি মেটাডাটা, এইখানে আপনারা ক্লিক করবেন। তাহলে এটি ওপেন হয়ে যাবে। এটিও একই নিয়মে আপনারা প্রম্পট তৈরি করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন জেনারেট মেটাডাটা এবং ইমেজ টু প্রম্পট। এই ওয়েবসাইটটিও আপনাদের এপিআই কির মাধ্যমে ব্যবহার করতে হবে। এপিআই কি ব্যবহার করার জন্য এইখানে নিচে চলে আসবেন। এপিআই কি সেট করার জন্য এখান থেকে আপনারা গেট এপিআই কিতে ক্লিক করলেই গুগল এআই স্টুডিওতে চলে আসবেন। এইখান থেকে আপনারা কপি করে নেবেন, এখানে আপনারা পেস্ট করে দিবেন, দেওয়ার পর সেভে ক্লিক করবেন। তাহলে এটি সেভ হয়ে যাবে। এরপর আপনারা এই ওয়েবসাইটে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আনতে পারেন, অথবা এখানে ক্লিক করেও আপনারা ইমেজ আনতে পারবেন। ইমেজগুলো নিয়ে আসলাম। এরপর আপনারা জেনারেট নাওয়ে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড সবগুলো চলে আসতেছে। এইভাবে আপনারা কাজ করতে পারবেন। যদি আপনারা ইমেজ টু প্রম্পটের মাধ্যমে তৈরি করেন, যেখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের প্রম্পটগুলো দিয়ে দিবে। আপনারা এইখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অলে ক্লিক করবেন, এইখান থেকে ডাউনলোড সিএসভিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনারা প্রম্পটগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।